আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এ আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে, ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের দিকে বিশেষ করে ক্রিকেট বিশ্বের নজর রয়েছে। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটি আলাদা গুরুত্বের সাথে নিয়েছে এবং এই ম্যাচের এক একটি টিকিটের মূল্য কোটি টাকা পর্যন্ত ছাড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে ভারত থেকে অনেক বলিউড তারকা এই ম্যাচ দেখার জন্য আমেরিকায় পৌঁছেছে। এই ম্যাচের দর্শক ধারণ ক্ষমতা 34,000, প্রায় 200 গুণ আবেদন পড়েছে ম্যাচ দেখার জন্য। আইসিসি থেকে প্রথমে এক একটি টিকিটের মূল্য দাম নির্ধারণ করা হয় $1,200। বর্তমানে রিসেলের ব্যবস্থা থাকায় এক একটি টিকিটের মূল্য কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভারত পাকিস্তান মানে ক্রিকেট বিশ্বে আলাদা একটা উত্তেজনা। আজ রাত 8:30 ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে কোনো কারণ ছাড়াই ভারতকে ফেভারিট ধরা হয়েছে। টি-20তে ফেভারিট বলতে কোনো কথা নেই। যেই কোনো দল যেই কোনো সময় যেই কোনো অবস্থানে ম্যাচ জিতে নিতে পারে। ভারত পাকিস্তান শেষ 5 দেখায় ভারত 3 ম্যাচে জয় পায় এবং পাকিস্তান 2 ম্যাচে জয় পায়। বর্তমানে পাকিস্তান কিছুটা অফ ফর্মে রয়েছে। পাকিস্তান শেষ 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে হেরেছে, 2টো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে ভারত আইপিএল শেষে ফুরফুরে মেজাজে রয়েছে। ভারতের শেষ 5টি ম্যাচের মধ্যে 5টিতে জয় পায়। পাকিস্তানের জন্য সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে পাকিস্তান তাদের শেষ ম্যাচে আমেরিকার কাছে 5 রানে হেরে যায়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 159 রান তোলে, আমেরিকাও 159 রান তোলে, ম্যাচ টাই হয়। ম্যাচ টাই হওয়ার কারণে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে যুক্তরাষ্ট্র 6 বলে 18 রান তোলে আর পাকিস্তান 1 ওভারে সর্বোচ্চ 13 রান তোলে এবং পাকিস্তান পরাজিত হয়। এই পরাজয়ের কারণে পাকিস্তানের অবস্থা খুব ভালো নয়। গ্রুপে পাকিস্তানের অবস্থান 4-এ রয়েছে। আজকের ম্যাচটি পাকিস্তান যদি কোনো কারণে হেরে যায় তাহলে তাদের সুপার 8-এ ওঠার স্বপ্ন পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে। প্রত্যেক গ্রুপ থেকে 5টি দল থেকে 2টো দল সুপার 8-এ যাবে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 2 ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে। সেই ক্ষেত্রে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, সেক্ষেত্রে তারাও সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজকের ম্যাচটি পাকিস্তানকে জিততে হবে, না হয় সুপার 8-এর স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে।